অর্ধচন্দ্র ইসলামিক গল্প, ফজরের নামাজের বরকত। একটি ছোট শহরে মাহিন নামে এক যুবক থাকত। সে খুব মেধাবী ছিল, কিন্তু অলসতার কারণে জীবনে কোনো কাজেই সফল হতে পারছিল না। রাতে দেরি করে ঘুমাত, সকালে দেরি করে উঠত। বিশেষ করে ফজরের নামাজ সে প্রায়ই ছেড়ে দিত। তার মা প্রতিদিন বলতেন, বাবা, ফজরের নামাজে অনেক বরকত আছে। কিন্তু মাহিন বলতো, মা, ঘুম ভাঙে না। একদিন তার চাকরির ইন্টারভিউ ছিল। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। রাতে সে ঠিক করল, আজ তাড়াতাড়ি ঘুমাবে। কিন্তু বন্ধুদের সঙ্গে মোবাইলে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। সকালে যখন ঘুম ভাঙল, তখন সূর্য অনেক উপরে উঠে গেছে। সে তাড়াহুড়ো করে বের হলো, কিন্তু ইন্টারভিউ মিস করে ফেলল। বাড়ি ফিরে সে খুব হতাশ হয়ে গেল। মা শান্তভাবে বললেন, যে দিন আল্লাহর ডাকে সাড়া দেওয়া হয় না, সেই দিন অনেক বরকত হারিয়ে যায়। কথাটি মাহিনের হৃদয় লাগল। সেদিন রাতে সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক, ফজরের নামাজ পড়বে। সে মোবাইল দূরে রেখে ঘুমাল। ভোরে আজানের শব্দে তার ঘুম ভাঙল। প্রথমে খুব অলস লাগছিল, কিন্তু সে মনে মনে বলল, শয়তান চায় আমি ঘুমিয়ে থাকি। সে উঠে অজু করল এবং মসজিদে গেল। ফজরের নামাজ শেষে তার মনে অদ্ভুত শান্তি অনুভব হল। আকাশ তখন ধীরে ধীরে আলোয় ভরে উঠছিল। ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর হেফাজতে থাকে। এই কথাটি মাহিনের হৃদয়ে গভীরভাবে বসে গেল। সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করল। সে নিয়মিত ফজরের নামাজ পড়তে লাগল। সময়মতো ঘুমাত, সময়মতো কাজ করত। ধীরে ধীরে তার অলসতা কমে গেল। কয়েক মাস পরে সে নতুন একটি চাকরির সুযোগ পেল। এইবার ইন্টারভিউয়ের দিনও সে ফজরের নামাজ পড়ে দোয়া করে বের হয়েছিল। আশ্চর্যের বিষয়, সে চাকরিটা পেয়ে গেল। মাহিন সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তার মা চোখের পানি মুছে বললেন, দেখেছ বাবা, আল্লাহর হুকুম মানলে জীবনেও বরকত আসে। এরপর মাহিন শুধু নিজে নামাজ পড়ত না, বন্ধুদেরও ফজরের জন্য ডাকত। বন্ধুরা অবাক হয়ে বলতো, তুই এত পরিবর্তন হলি কিভাবে? মাহিন হাসত, ফজরের নামাজ মানুষকে বদলে দেয়। একদিন মসজিদের ইমাম খুতবায় বললেন, সকাল শুরু হোক আল্লাহর স্মরণ দিয়ে, তাহলে পুরো দিনেই শান্তি আসে। মাহিন তখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে সবসময় নামাজের উপর অটল রাখুন। দুটি শিক্ষা, ফজরের নামাজে অনেক বরকত আছে। অলসতা মানুষকে পিছিয়ে দেয়। আল্লাহর হুকুম মানলে জীবনে শান্তি আসে। ভালো অভ্যাস মানুষকে সফল করে।